নবীকে ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ কয় আমার বন্ধুরা যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমার বন্ধুরা যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর এক সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে প্রথম দিক দিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ঘাঁটি, এই ঘাঁটিতে 50 জন সাহাবায়ে কেরামদেরকে রেখেছেন, তাদেরকে বলে দিয়েছেন তোমরা এই ঘাঁটি থেকে কোন অবস্থায় আমি মুহাম্মদের নির্দেশ না দেওয়া পর্যন্ত সরবা না। প্রথম দিক দিয়ে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কাফেররা পলায়ন করেছে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবায়ে কেরাম একটা পাহাড়ের চূড়ায় একটা ঘাঁটিতে রেখেছেন, তারা যখন শুনলো মুসলমানদের বিজয় হয়ে গেছে, তো তারা বলল যে আমরা বিজয় লাভ করছি, সবাই গনিমতের মাল খুঁজতেছে, চলো আমরা যাও গনিমতের মাল খুঁজি। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম বলে না, কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখান থেকে যেতে নিষেধ করেছেন। আর কেউ কেউ বলে নবী তো বলেছিলেন ঠিক আছে, কিন্তু নবী কখনোই কথা বলেছিলেন যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, এখন আর ঘাঁটি ত্যাগ করলে অসুবিধা হবে না। আর একদল বলে না, পয়গম্বর যেহেতু বলেছে তার নির্দেশনা ঘাঁটি ত্যাগ করা যাবে না, সুতরাং পয়গম্বরের নির্দেশ না আসা পর্যন্ত এই জায়গার থেকে আমরা সরব না। দুটা দল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক 7 জন সাহাবায়ে কেরাম ওখানে থাকলেন, আর 43 জন সাহাবায়ে কেরাম ওখান থেকে বের হয়ে তারা সামনের দিকে অগ্রসর হলেন। যখনই গনিমতের মাল খুঁজতেছে, এই দিক দিয়া আবু সুফিয়ানের নেতৃত্বে তাকে দেখে ওই ঘাঁটিটা ক্লিয়ার হয়ে গেছে। যখন দেখলো ঘাঁটি ক্লিয়ার হয়ে গেছে, তখনই তারা পিছন দিয়ে হামলা করার চিন্তা ভাবনা করলেন। এমনকি হামলা করার চিন্তা ভাবনা যখন করে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা যখন রওনা হয়ে গেল, ওই 7 জনকে শহীদ করে তারা ময়দানের ভিতরে ঢুকে গেল। ময়দানের ভিতরে ঢুকে অতর্কিত হামলা, সাহাবায়ে কেরামদের প্রস্তুতিতে নাই। এই দিক দিয়ে সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করে আল্লাহর নবীকে টার্গেট করেছে। আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ধরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে কাফের মুশরিকরা তীর বল্লম নিক্ষেপ করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন। ওগো পয়গম্বর, আমি তালহা জীবিত থাকতে আপনি পয়গম্বরের উপরে একটা আসরও লাগতে দিব না। আল্লাহু আকবার। ময়দানের ভিতরে শত্রুর তীরের সামনে দাঁড়ায় গেছে। পয়গম্বর, আমি তালহা দাঁড়ায় গেছি, আর আজকে আমরা এমন মুসলমান আমার নবীকে গালি দেয়, আমার নবীর পক্ষে মিছিল দিলে এই স্লোগান দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খালি গরু খাওয়া মুসলমান, এটা মুসলমানই বাড়ি দাবি করা যায় না, নবীর আশেষ দাবি করা যায় না। কথা বলে ঠিক কিনা? আমার পয়গম্বরকে গালি দিবে, আর তুমি ঘরে বৈশা বৈশা খবর পড়বা আর তাদের থাকবা, এটাতে কাজ হবে না। তোমার নবীর তলবিরে থাকলে পয়গম্বরের দুশমনের বিরুদ্ধে অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার পয়গম্বরের সাধারণ
তৈরি করে ওই নাস্তিক মুরতাদ বেঈমানকে কতল করা শরীয়তে ওয়াজিব, কথা বলা ঠিক কিনা? মুমিন হইতে হইলে তোমার দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে আমার পয়গম্বরের, কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা দাঁড়ায় গেছে সিনার টান করে, ইয়া রাসূলুল্লাহ আমি তালহা জীবিত থাকতে কাফেরের তীর আপনার কলিজায় লাগতে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার বলো। আর আমরা মুসলমানের সামনে নবীকে গালি দেয়, মুসলমানের ফেরেন্সের ভিতরে ঢোকেই না যে নবীরে গালি দিচ্ছে, না অপমানিত হয়েছে না মনেই করে না। কথা বলেন ঠিক কিনা? ধরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, আল্লাহর নবী ওমর তুমি আমাকে কেমন মহব্বত করো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা আছে এই সব চাইতে আমি আপনার বেশি মহব্বত করি। জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারো না? ইয়া রাসূলুল্লাহ জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি না। বলে এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 মিনিট চাদরটা দিয়ে ঢাইকা সুন্দর করে একটু চিন্তা ভাবনা করে 2 মিনিট পরে দাঁড়ায় গো, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি পয়গম্বরকে সবচেয়ে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। বলে ওমর এই মাত্র তুমি প্রকৃত মুসলমান হইলা, নবীর আশিক হইলা, কারণ নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার পয়গম্বর যদি আবার আপনার নারাজ হয়ে যায়, পয়গম্বরের সুপারিশ ব্যতীত একটা মানুষও জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং পয়গম্বরের দুশমনদের ব্যাপারে হুঙ্কার দিতে কিছু একটা ভাই আমার পয়গম্বরের জন্য জীবন দিয়ে তো জান্নাত অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলো তাকবীর। মুমিন মুসলমান পয়গম্বরের জন্য যদি কেউ জীবন দিতে পারে তার জন্য জান্নাত সোজা, তার জন্য জান্নাত সোজা, তার জন্য জান্নাত সোজা। সুবহানাল্লাহ যদি করে বলেন। আর পয়গম্বরের অপমানে যদি করো জেল না কান্দে, মনে রাখো তুমি রাসূলের দুশমন, মুনাফিক, মুসলমান নয়। তোমার স্থান হবে জাহান্নামের তলদেশে। এই মুমিন মুসলমান ভালো করে বুঝবা, আল্লাহর নবীর দিলে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। জোরে বলেন নাই। এজন্য দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে কার? সবচেয়ে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ নবীর। চলে গেল সুবহানাল্লাহ। মুহাম্মাদের প্রেম দিলে থাকা, এটাই আল্লাহর প্রেম দিলে থাকা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ বলেন আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনার রাসূলকে ভালোবাসে, আপনার রাসূলের ইত্তেবা করে। আর আপনার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে যে ভালোবাসবো আমি তাকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আর আমি তাকে ক্ষমা করে দেব। আস্তে করেন, জোরে করেন। আল্লাহ তাহলে কি করবেন? আর একটা ভালোবাসবেন। কি করবেন? এই কথাটি সামনে আগানোর জন্য চেষ্টা করতেছে। তালহা দাঁড়ায় গেছে পয়গম্বরের সামনে। আল্লাহ ভালো জানে আশেক মাসুকের খেলা। পয়গম্বরের দিকে তীর আসে, তালহা তীর লাফ দিয়ে হাত দিয়ে ঠেকায় দেয়। আল্লাহু আকবার বলেন। এই দিক দিয়ে তীর আসে, তালহা এই দিক দিয়ে ঠেকায় দেয়। তালহা বুকের ভিতরে তীর লাগে, বুকটা পাইতে দিয়ে ঠেকায় দেয়। পয়গম্বরের গায়ে তীর রাখতে দেয় না। এক পর্যায়ে তালহার মনে হয়ে গেছে আরে নবী তো পিছনে পড়ে গেছে, পয়গম্বর তো পিছনে ফেলানো ঠিক হচ্ছে না। এইবার তালহা নবীরে জড়াইয়া ধরে ভূত হয়ে গেছে। পাহাড়ের পাথরের চূড়ায় নবীকে নিয়ে বুকের ভিতরে জড়াইয়া বলে, পয়গম্বর আপনি লইবেন না, আমার হায়াত থাকতে আপনি পয়গম্বরের উপর আক্রমণ হবে আমি সইতে পারি না। আল্লাহু আকবার।
শহীদ হয়ে গেছে। কাফেরদের পর্যন্ত খাতে সে আল্লাহ নবীর মাথার ভিতরে লেগেছে। এই ওগুলো বিশ্বাস কে? ওগুলোতে বিসমিল্লাহ লেখা আছে আরবিতে। ওটা ওটা সব এই কাগজগুলো বিসমিল্লাহ লেখা আছে আরবিতে। ওটান সব সব ওঠান, মাটিতে বসেন, সব দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো আলমের মাথার ভিতরে লাগলো। মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙে দুটা টুকরো মাথার ভিতরে ঢুকে গেল। চেহারার ভিতরে লেগে দুটা দাঁত মোবারক শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। নবীর চেহারার ভিতরে দাঁত ভেঙে রক্তগুলো যেরকম ভাবে পানির মতো এরকম কলকল কলকল করে দাড়িগুলো ভিজে ভিজে, রক্তগুলো পয়গম্বরের পাঞ্জাবিতে ভিজে ভিজে জমিনের ভিতরে পড়তে লাগলো। আমার নবী ব্যথা যন্ত্রণা সইতে না পেরে ওখানে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কাফেররা ঘোষণা করছে মুহাম্মাদকে কতল করে ফেলেছি, মুহাম্মাদকে হত্যা করে ফেলেছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ। হাত থেকে তরবারি পড়ে যায়, সাহাবায়ে কেরাম যে শুনে সে যায়, আর কার জন্য যুদ্ধ করব রে নবী নাই, কার জন্য যুদ্ধ করব রে নবী নাই রে, কার জন্য যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম সব বাধ্য হয়ে গেছে। এমন সময় আল্লাহ নবী ফিস ফিস আওয়াজে বলতেছে, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। এই আওয়াজটা আবু বকরের কর্ণকুহরে পৌঁছাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন কিরে নবী তো এখনো হায়াতে জীবিত, দৌড় দিয়া যায় নবীর জড়ায়া ধরছে, নিজের বুকের উপরে মাথা দিয়ে ওরাতের উপরে শোয়াইছে। এ আল্লাহর নবীর সাহাবীরা রে, কে কোথায় আছো? নবী তো এখনো হায়াতে জীবিত। অমনে সবাই চতুর্দিক দিয়ে দৌড়ে আসছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে নবীকে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর মাথার ভিতর থেকে লোহার টুকরা বের করার চেষ্টা করতেছে, কিন্তু বের হয় না, ধরে টানতেছে, বের হয় না। কেমনে বের করবো রে? নবী আমার ক্লান্ত, ব্যথায় নবী আমার লড়তে চড়তে পারে না, মুখ ফুইলা বড় হয়ে গেছে, দাড়ি ভিজা ভিজা, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। আবু উবাইদা ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আয়েশা ওই আমার একটু সুযোগ দে, দাঁতের মারি দিয়া লোহার টুকরা কামড়ে ধরে টানে, বের হইতে চায় না। আল্লাহ নবী লোহার টুকরা মাথার ভিতরে শক্ত করে কামড়ে ধরে ডাকবে, আর মালিক রে কয়, মালিক শক্তি দাও গো, তোমার বন্ধুর মাথার ভিতর লোহার টুকরা ঢুকে তোমার বন্ধুর যন্ত্রণা দেয় আমরা সইতে পারি না। এমন ভাবে শক্ত করে কামড়ে ধরে ধরে টান দিছে, অন্য লোহার করাটা ছুটে চলে আসছে, কিন্তু আবু উবাইদা ইবনে জাররার একটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। আল্লাহু আকবার। নিজের দাঁত ভেঙে গেছে, খেল নাই, অপর পাশের দাঁত দিয়া আর একটা লোহার টুকরা কামড়ে ধরে টানে, শক্ত করে টান দিয়া আবার যখন মজবুত করে কামড়ে ধরে শক্ত করে তখন টান দিছে, আর একটা দাঁত ভেঙে গেছে, লোহার টুকরা বের হয়ে চলে আসছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দুইটা দাঁত ভেঙে গেছে, নিজের দিকে খেয়াল নাই যে নিজের দাঁত ভেঙে গেছে।
মুখটাকে চাইটা যাইরা আস্তে করে পিছনের দিকে গেছে, কারণ পয়গম্বর যদি দেখে আমার দাঁত ভাঙছে, পয়গম্বর নিজের ব্যথার কথা বলে দিয়া উম্মতের মায়ায় আমার দিকে তাকাইয়া আমার চিকিৎসার ফিকিরি করবে। আল্লাহ নবী রক্তগুলো জমিনে ছড়াছড়ি করতেছে। এক সাহাবী দৌড়ে এসে জিব্বা দিয়া নবীর মাথার দিকে রক্তগুলো পরিষ্কার করতেছে, জিব্বা দিয়ে চাইটা চাইটা। নবী আমার সাহাবীর দিকে তাকাইয়া কয়, সাহাবী রে, আর সাহাবী কি কাজটা তুই করলি রে? আমি পয়গম্বরের রক্ত খাইলি, জাহান্নামের আগুনকে হারাম বানাইলি। আমার নবীর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। ওরে নবীর প্রেমে জীবন দিব, ওরে নবীর প্রেমে জীবন দিব মুমিন আসনি, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরাম থেকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তরবারি হাতে নাও, আবার যুদ্ধ শুরু করে দাও। আবার যুদ্ধ শুরু করে দিয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। আল্লাহ নবীর মাথার ভিতরে বন্দী একটা পাথরের উপরে ভর দিয়া নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামদের লাশগুলো গুছাইতেছেন। এই যুদ্ধের আগে পয়গম্বর স্বপ্নে দেখেছিলেন 70টা গাভী জবাই করতেছে। স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন যে উহুদের ময়দানে যুদ্ধে আমার 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করবেন। আল্লাহ নবীর কাছে এসে খবর দিল, নবী গো, শহীদদের লাশ একটা একটা করে গণনা করলাম, 68টা লাশ পাওয়া যায়। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা চলতেছে, খেজুরের পাতা পোড়াইয়া পোড়াইয়া ঔষধ বানায় লাগাইয়া ব্যান্ডেজ করতেছে। এমন অবস্থার ভিতরে নবী কয়, আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন হলো আমি স্বপ্ন দেখেছি আমি 70টা গাভী জবাই করতেছি, সুতরাং আমার 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করেছে। খুঁজে দেখো গো কোথায় লাশ পড়ে আছে। আলোচনা আমার শেষ প্রান্তে, বক্তা চলে আসলে ছেড়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজার কথা বললেন, খুঁজতে 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 ওই পাহাড়ের চূড়া ওই প্রান্তে যা দেখে একটা লাশের টুকরা দেখা যায়। এখানে হাত কাটা, ওখানে পা কাটা, ওখানে যা দেখে এরকম ভাবে একটা অঙ্গ প্রত্যঙ্গ ফেলানো। সামনে আগায় দেখে সিনাটা ছেড়ে খেয়ে যেন ভিতর থেকে কলিজাগুলো বের করে চিবায়া চিবায়া এদিকে সেদিকে ফেলাইছে। আর একটু সামনে নজর করে দেখে মাথা দেখা যায়। যখনই মাথাটা এমনি করে ধরছে, সঙ্গে সঙ্গে দেখে আমার নবীর আপন চাচা হযরতে আমির হামজার লাশ দেখা যায়। নবীর চাচার লাশ টুকরা টুকরো করা, এমনকি কলিজা ভিতর থেকে বের করে চিবায়া চিবায়া ফেলাইছে। আবার নবীর চাচার লাশ দেখে নবী হাউমা করে কেঁদে দিয়েছেন। আমার নবী বলেছিলেন, আমিও যদি কাফেরদের একটা লাশ পাই 70 টুকরা করব। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কয়, নবী গো, আপনার রাহমাতুল লিল আলামিন কসম করা ঠিক হয় নাই। পরবর্তীতে নবী কসমের কাফারাও দিয়েছেন। আমার নবীর চাচাকে যে হত্যা করেছিলাম, হযরতে ওয়াহশী মুসলমান হওয়ার পরে জিজ্ঞাসা করে, ওয়াহশী রে, কেমন করে আমার চাচার হত্যা করছিল একটু বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার হাত কাটছি, পা কাটছি, মাথা কাটছি, এরপরে কলিজা ফাইরা ভিতর থেকে সিনা ফাইরা কলিজা বার করে দাঁত দিয়ে চিবাইছি। নবীকে থাম থাম, আর বলিস না, শোন, তুই আমার চাচার হত্যাকারী, কালিমার গলায় রশি লাগাইছস, কালিমার রশি গলায় লাগাইছস, এই জন্য তোরে মাফ করে দিছি।
তুই আমার সামনে বসবি না, কারণ তোরা দেখলে আমার চাচা হত্যা করে আমার চাচার কথা মনে পড়ে যায়। লাশ হলো 69টা, একটা লাশ পাওয়া যায় না। যে কথা বলার জন্য এতগুলো কথা, এইবার এক মহিলা দৌড়ে আইসা বলতেছে, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করিও না। মহিলারা জিজ্ঞাসা তোমার স্বামীকে? বলে আমার স্বামী হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হামজা স্ত্রী এসে বলতেছে তার স্বামী নাকি তারে গোসল করে দাফন করতে হবে, কারণ শহীদদেরকে তো বিনা গোসলে দাফন করানো হয়, কিন্তু হামজালার গোসলের কথা বলতেছে। কি বাবার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে রাত্র যাপন কইরা আমার স্বামী যখন গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়িয়েছে, কে যেন বলে, মদিনাবাসীরা কে কোথায় আছো, হুজুর ময়দানের দিকে যাও, আমার নবী নাই, আমার নবীরে কাফেররা হত্যা করে ফেলেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুনে পাগলের মতো দৌড়ে কয়, বিবি রে, তরবারিটা দে, দেখা হবে হাসরের ময়দানে। এমন অবস্থার ভিতরে বিবি কয়, স্বামী আপনার না গোসল ফরজ হয়েছে? হযরত হামজা বলে, কার জন্য গোসল করবো? আমার নবী নাকি কাফের মুশরিকরা হত্যা করে ফেলেছে। ওরে বিবি, দেখা হবে হাসরের ময়দানে রে বিবি, তরবারিটা দে। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া উহুদের ময়দানে যে ঝাঁপায়া পড়া যুদ্ধ করতে করতে হামজালাও শাহাদাত বরণ করছে। এখানে সংক্ষিপ্ত আকারে বলি, হামজালার লাশ খোঁজার জন্য আল্লাহর নবী বলে, লাশটা খোঁজো, ময়দানে লাশ পাওয়া যায় না। এমন অবস্থার ভিতরে নবী আমার অবস্থা দাঁড়ায় গেছে, হামজালার লাশটা কোথায় গেল রে? জিবরাইল আমিনের সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, উপরের দিকে তাকিয়ে দেখেন, হযরত হামজালার লাশটা আমার আল্লাহ আসমানে নিয়ে জান্নাতি পানি দিয়া গোসল করাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল হইয়া হযরত হামজালা গোসল ফরজের কথা ভুলে গেছে। আমার আল্লাহ এই প্রেমার ভালোবাসা দেখা, আরে আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া গোসল ফরজ ওই গোসল পর্যন্ত করে নাই। যদি আমার আল্লাহ বলে জিগায়, হামজালা আমার বন্ধু উহুদের ময়দানে শহীদ, তুই গোসল করার জন্য ব্যস্ত, আমি কি জবাব দিব? পাগলের মতো সুইটা আইসা হামজালাও শাহাদাত বরণ করছে। এই জন্য আমার আল্লাহ হামজালার ভালোবাসার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ ভালোবাসা প্রকাশ করেছে, ফেরেশতা দিয়া হামজালার লাশটা জান্নাতে নিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইছে। এই জন্য আল্লাহ নবীকে যারা ভালোবাসবে, এদেরকে ভালোবাসা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, যারা কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা দিলে নিয়া বাকি হায়াতের জিন্দেগি চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে তুমি হাত জায়গা করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুলের মঞ্জুর করে বলেন আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, তিনি ইতিমধ্যে মঞ্চে চলে আসছেন, যার আলোচনা শোনার জন্য আপনারা শুধু এখানেও নয়, এই 20 মাইল নবীনগর, জিরাবো, এরকম জায়গায় ছুটে যেয়ে থাকেন। এই যে ব্যাপারী পাড়া, যেই বাইতুল নূর জামে মসজিদের সাবেক সম্মানিত খতিব, যার ব্যাপারী পাড়া থেকে বিদায় হতে হয়েছিল, এই জালিম সরকারের একজনের ব্যাপারে শুধু একটা কথা বলেছিল, সৈয়দ আশরাফ মারা গেছে, সেটা বলছিল